হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। তো শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমাদের ভিডিও স্টার্ট হচ্ছে। আর ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ কি বলো তো, তোমাদের দিদিভাই এখন চিকেন নিয়ে বসেছে। আর কি তৈরি হয় বলো তো আমাদের আজকে? তো আজকের আমাদের মেনু হচ্ছে এই চিকেন ললিপপ। ললিপপের পিসগুলো দেখো বন্ধুরা, খালি তোমার দিদিভাই একদম কেটে রেডি করছে। আর এদিকে চিকেনটা কাটা গেছে, এটা হবে আমাদের পকোড়া। তো সন্ধ্যাবেলা একটু করছে খাবার, চিকেন পকোড়ার সাথে ললিপপ, কার না ভালো লাগে। এটা হচ্ছে কে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। তো একদম সবকিছু রেডি করে একদম ওই যে আমাদের আমাদের শিলে বেটে নিয়েছে তোমাদের দিদিভাই। আর পেছনে তোমার দিদিভাইয়ের পেছনে দেখতে পাচ্ছ আমাদের বাহন দাঁড়িয়ে আছে, কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছে। তো এখন রেডি হচ্ছে আমাদের একদম গরমা গরম মুখরোচক চিকেন ললিপপ আর সাথে চিকেন পকোড়া। তো কে কে খাবে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের বাড়ি তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি। কেন যতক্ষণ তোমরা ভিডিওটা শেষ করবে ততক্ষণ আমাদের খাওয়াও শেষ হয়ে যাবে। তাই দেরি না করে একদম ফাস্ট কুইক চলে এসো আমাদের বাড়িতে। তো নীলেশ খাবে তো নীলেশ খাবে বলছে, ও একদম রেডি। চিকেন মানে নীলেশ একদম এক পায়ে খাড়া, তো খাবে বলে রেডি। তোমার দিদিভাই এখন করছে চিকেন ললিপপগুলো রেডি। এগুলো সব ম্যারিনেট করে নেবো লেবুর রস টস দিয়ে, ভালো করে একদম মশলাপাতি দিয়ে যাবতীয় যা দরকার। ওটা লঙ্কা মাংস সব আছে। তো বন্ধুরা দেখো একে একে ললিপপের পিসগুলো দিয়ে দিচ্ছি। আগে ললিপপগুলো ম্যারিনেট করি, তারপরে হচ্ছে কি কাঁচা লঙ্কার পেস্টটা মানে এক জায়গায় ছিল মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। তারপর একটু বেসন দিচ্ছি, বেসন যেমন পরিমাণ লাগবে তেমন বেসন দিতে হবে, আমি অল্পটাই দিলাম। তো তোমাদের দিদিভাই অত বড় কুক নাই, তো বাড়িতে যেটুকুনি ফোনের থেকে শিখেছে সেইটাই, সব কিছু ফোনে থেকে। কর্নফ্লাওয়ার আগে ললিপপটা একটু ইউজ করে নিই, তারপরে লঙ্কার গুঁড়োটা দিতেও পারো না দিতেও পারো, ঠিক আছে। আমি একটু আমাদের একটু ঝাল বেশি পছন্দ বলে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, সব কিছু নিয়েই বসেছি কাছাকাছি, ঠিক আছে। গরম মশলা, আর এইটা বাকিটা কিসে পকোড়াই দেবে? পকোড়াই দেবে, মশলাটা অনেক। তো সব কিছু দিয়ে এখন একদম ম্যারিনেট চলছে। ম্যারিনেট করে 10 মিনিট রাখলে ভালো হয় ফ্রিজে, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করে নেব। জল দাও। তো বন্ধুরা দেখো আমাদের ম্যারিনেট করা একদম রেডি। তো 15 মিনিট রেখে দেওয়ার পর এখন তোমার দিদিভাই সেটা এখন আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর এদিকে সয়া সস দিয়ে এখন একটুখানি ও সাথে একটু ভিনিগার সয়া সস দিয়ে দিয়েছিল, দিতে আগে মনে নেই, তো পরে দিয়ে দিয়েছে, দিয়ে এখন ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছে। আর এদিকে কড়াই দেখো, কড়াই কিন্তু কেউ তাকাবে না, এই যে কড়াই তেল আছে এটা দেখো। কড়াই হচ্ছে আমাদের আগের দিন লুচি হয়েছিল, ওই জন্য হচ্ছে কড়াটার থেকে মানে কড়াটায় তেল ছিল, তেলটা ঢালা হয়নি, কড়ার মধ্যে রেখে দেওয়া হয়েছিল, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ওই জন্য কড়াটা হচ্ছে এই কালার হয়ে আছে, লাল কালার হয়ে আছে। তোমার দাদা ভাই লুচি করেছিল ওই জন্য এরকম হয়ে গেছে। তো আমরা ধৈর্য ধরতে পারছি না, তোমার দিদিভাইকে বলবো তাড়াতাড়ি যেন ভাজতে, খুব খিদে পাচ্ছে আর ধৈর্য ধরতে পারছে না। ও মশা কামড়াচ্ছে, এই জন্য মশা আমরা ধূপ দিয়েছে, ওই জন্য ধোঁয়া উঠছে। তো বন্ধুরা কে কে খাবে অবশ্যই আমাদের বাড়ি চলে এসো। আর কে কে খেতে ভালোবাসো পকোড়া, চিকেন ললিপপ, পকোড়া আর ললিপপ করতে যতক্ষণ টাইম লাগে খেতে কিন্তু লাগে না, সঙ্গে সঙ্গে নীলেশ তো একা ফুকে উড়ি দেয়। তো চলো তোমার দিদিভাই ভাজুক আর আমরা খেতে। তোমার দিদিভাই এখন কড়াতে ললিপপগুলো দিয়ে দিচ্ছে, দারুণ দারুণ, মানে মনে হচ্ছে এখনই হাত ডুবিয়ে একদম তুলে খেয়ে নিচ্ছি। তুলে দেখো না, হাত তুলে তো আমাদের পকোড়া ভাজা একদম রেডি। তোমার দিদিভাই এখন
গরম গরম হাত পা তো দাও। বাহ, গরম তেল যখন বসে বুঝতে পারবে। এই যে আমাদের পকোড়া রেডি। সেদ্ধ হয় না এখন? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো রেডি। আর ধৈর্য ধরতে পারছে না, তাড়াতাড়ি ভাজে তাড়াতাড়ি। দেখো দোকানে থেকে সত্যি মানে দোকানে মানে কিনে খেয়ে হয় না, কত কিনে খাবো বলো তো বন্ধুরা? বাড়িতে হলে ইচ্ছে মতো মানে যতটা খুশি খেতে পারবে। এই যে গরম গরম চিকেন ললিপপ। তো চলো এবার পকোড়াগুলো ভাজা হবে, তোমাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা আমাদের গ্যাস লিভে গেছে, তো প্রায় পকোড়া ললিপপ ভাজা প্রায় না মানে পুরোপুরি রেডি। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে আজকের রেসিপি, মানে রেসিপি না খাবার। তো চলো। তো বন্ধুরা একদম রেডি পকোড়া, চিকেন পকোড়া আর সাথে ললিপপ, চিকেন ললিপপ। তো কাছে আনো দেখো রেডি চিকেন ললিপপ এন্ড পকোড়া। নিয়ে এসো ঘরে নিয়ে এসো। তো আমাদের কুক নিয়ে চলে এসছে চিকেন পকোড়া রেসিপি। আর নীলেশ দেখো আর ধৈর্য ধরেনি। আমাদের লাইটটার জন্য না মানে তেমন একটা বোঝা যাচ্ছে না, আমাদের নিচের ঘরটাতে প্রচুর লাইট কম, তার জন্য বোঝা যাচ্ছে না কালারটা। তার সাথে আমি তোমাদের বলা হয়নি, আমি কিন্তু ডিমটাও দিয়ে দিয়েছিলাম লাস্টে, একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম ভালো করে মিক্স করে। তো দেখো বন্ধুরা হাত জ্বালা করছে আমার এখনো, চিকেন ললিপপ করে হাত জ্বালা করছে। তো আর ধৈর্য ধরতে পারছি না, এবার চলো খাবো। তো ফার্স্টে একটু খেয়ে দেখি। তো বন্ধুরা দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। চোখ বুঝি আছে কেন? খুব খারাপ খারাপ হয়েছে, খেতে হবে না, দিয়ে দাও আমাকে। নীলেশ কেমন হয়েছে বাবা? হ্যাঁ তো খারাপ হয়েছে তাহলে খাবো না কেন? খারাপ হয়েছে যেগুলো আমিই খেয়ে নেবো, আমি তৈরি করেছি আমিই খাবো। খুব খারাপ হয়েছে, তুমি খেয়েও নি। দেখো ছাওয়া পড়ছে বাবা। খারাপ হয়েছে ওরকম ভাবে খায়, খারাপ হয়েছে বলে তো চোখ বুঝি খাচ্ছি। খারাপ হলে ওরকম চোখ বুঝি বুঝি খায়। দেখো খালি তো বন্ধুরা কে কে পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। তোমার দিদিভাইকে একটু জিভে জল দিতে কোথায়, আমাদের আবার হ্যাঁ পেট যন্ত্রণা তো হবে, দিতে হবে না হয়ে যাবে তখন আমার অসুবিধা। তোমাদেরও একটু দিয়ে দিই, তোমরাও খাও। হ্যাঁ তো ফোনের মাধ্যমে হা করো, আমি দিয়ে দিই। ভালো হয়েছে। তো বাড়িতে কে কে বানাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশ থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতন টাটা। না টাটা না, তোমার দিদিভাইকে একটু খাইয়ে দিই। আমরা খেলাম তো, খেয়েছো? তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবে।